আমরা গতদিন পর্যন্ত টেবিল স্পেস ক্রিয়েট করছি কমান্ডের মাধ্যমে। আজকে আমরা টেবিল স্পেস ক্রিয়েট করব কীভাবে ডাটাবেস ওই এন্টারপ্রাইজ কন্ট্রোল ডাটাবেস কন্ট্রোলের মাধ্যমে টেবিল স্পেস ক্রিয়েট করতে হয় সেটা আজকে দেখব। স্টার্টে যাব, প্রোগ্রামস, এবং এখান থেকে ডাটাবেস কন্ট্রোলটাকে ওপেন করব। ইয়েস ইয়েস, এখানে আমরা লিখব লোকাল হোস্ট। যদি লোকাল মেশিনে থাকে স্টোর তাহলে হচ্ছে লোকাল হোস্ট। ইয়েস ইয়েস, তারপর এখান থেকে আমরা ইউজার নেম দিব সিস এবং পাসওয়ার্ড দিব অরাকল 11 যে পাসওয়ার্ডটা সিসের জন্য তৈরি করা আছে সেই পাসওয়ার্ডটা দিব এবং আমরা সিসডিবিএ দিয়ে লগ ইন করবো। লগ ইন, এখন আমরা ডাটাবেস কন্ট্রোলটা ওপেন করার পর আমরা এখানে হোম, পারফরমেন্স, এবিলিটি, সার্ভার, স্কিমা নামে ট্যাবগুলো পাবো। এখান থেকে আমরা সার্ভার ট্যাবটাকে ক্লিক করব। সার্ভার ট্যাবে ক্লিক করার পর এখানে টেবিল স্পেসে ক্লিক করব। স্টোরেজ লেভেলের আন্ডারে গ্রুপের আন্ডারে টেবিল স্পেসে ক্লিক করব। এখন এখানে যদি আমরা ক্লিক করি অবজেক্ট নেম নির্দিষ্ট কোনো একমিএটি আন্ডারস্কোর পার নির্দিষ্ট কোনো টেবিল স্পেসকে যদি আমি ফাইন্ড আউট করতে চাই, খুঁজতে চাই, সেক্ষেত্রে অবজেক্ট নেমে টেবিল স্পেসের নাম লিখে গোতে ক্লিক করলে আমরা সেই টেবিল স্পেসের নামটাকে এখানে পাবো। ঠিক আছে, এইভাবে আমরা ফাইন্ড করতে পারি। বাট আমরা যদি নতুন কোনো টেবিল স্পেস ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে এই কর্নারে ক্রিয়েট বাটনে ক্লিক করব। এখানে নেম ঘরে কি করব, টেবিল স্পেসের নাম দিব। সাপোজ টেবিল স্পেসের নাম দিলাম অ্যানকর আন্ডারস্কোর MYM এবং এটা লোকালি ম্যানেজড হবে, এক্সটার্নাল ম্যানেজমেন্টটা কেমন হবে, ডিকশনারি ম্যানেজড হবে না লোকালি ম্যানেজড হবে। আমরা লোকালি ম্যানেজ সিলেক্ট করব। আমরা একটু পর দেখব এখানে লোকালি ম্যানেজড সিলেক্ট করলে কী লাভ হবে এবং ডিকশনারি ম্যানেজ সিলেক্ট করলে কী লাভ হবে, এটা আমরা একটু পরে দেখব। লোকালি ম্যানেজ সিলেক্ট করে আমরা টাইপ গ্রুপে কোন ধরনের টেবিল স্পেস তৈরি করতে চাই। পার্মানেন্ট যদি দেই তাহলে পার্মানেন্ট টেবিল স্পেস ক্রিয়েট হবে, টেম্পোরারি দিলে টেম্পোরারি টেবিল স্পেস ক্রিয়েট হবে, আর যদি আমরা আন্ডু টেবিল স্পেস ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আন্ডু সিলেক্ট করব। তো আমরা পার্মানেন্ট টেবিল স্পেস ক্রিয়েট করব, তার জন্য পার্মানেন্ট সিলেক্ট করব। আর যদি এই টেবিল স্পেসটাকে আমি ডিফল্ট সিস এই ইউজারের ডিফল্ট টেবিল স্পেস হিসেবে আইডেন্টিফাই করতে চাই সেক্ষেত্রে সেট অ্যাজ ডিফল্ট পার্মানেন্ট টেবিল স্পেস এই অপশনটা সিলেক্ট করব। এখন আমি যদি রিড অনলি সিলেক্ট করি তাহলে কী হবে, টেবিল স্পেসটা রিড অনলি থাকবে। এর ফলে এর মধ্যে কোনো অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পারবো না, কোনো টেবিল ক্রিয়েট করতে পারবো না এই টেবিল স্পেসের আন্ডারে। আর যে অফলাইন থাকে তাহলে কি থাকবে, অ্যানকর আন্ডারস্কোর MYM নামে যে নতুন টেবিল স্পেসটা ক্রিয়েট করছে সেটা অফলাইনে থাকবে। আর রিড ডাই যদি থাকে তাহলে আমরা এই টেবিল স্পেসের মধ্যে আমরা টেবিল বা ইন্ডেক্স বা অবজেক্টগুলোকে ক্রিয়েট করতে পারবো এর আন্ডারে, বা টেবিল থেকে ডাটাগুলোকে রিট্রিভ করে দেখতে পারবো। আমরা যদি এখানে ইউজ বিগ ফাইল টেবিল স্পেস দিই তাহলে কি হবে, বিগ ফাইল মিনস একটা ডাটা ফাইল ইউজ করব আমরা এই টেবিল স্পেসের জন্য। আর যে আমরা স্মল ফাইল টেবিল স্পেস চাই সেক্ষেত্রে এই টিকটা দিব না, না দিয়ে এখান থেকে আমি কি করব, অ্যাড করব এখানে ফাইলের নাম, অর্থাৎ কি অ্যাড করব আমরা, অ্যানকর 01.dbf অর্থাৎ ডাটাবেস ফাইলের নামটা লিখবো এখানে। এবং এই ডাটাবেস ফাইলটা কোথায় স্টোর হবে, এইটা হচ্ছে ডিফল্ট লোকেশন। আমরা যদি লোকেশনটা চেঞ্জ করতে চাই তাহলে এই অপশনে ক্লিক করে হোস্ট, আচ্ছা কারেন্ট ডিরেক্টরি আমরা চেঞ্জ করতে চাইলে চেঞ্জে ক্লিক করে
আমরা এখানে এই ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। কন্টিনিউ। এখন যদি আমি চাই যে ডিরেক্টরিটাকে চেঞ্জ করার জন্য, ক্লিক করার পর এখান থেকে এইখানে আমরা দিলাম ডি ড্রাইভ গো। তা ডি ড্রাইভের যে ফোল্ডারগুলো আছে সেগুলো চলে আসছে, কিন্তু আমরা সেভ করব কোথায়? মাই কম্পিউটারের ই ড্রাইভের মধ্যে, এই অরাকলে তার মধ্যে নেটের মধ্যে আমরা স্টোর করব, তাই না? তার জন্য আমরা এখানে কি করব? ই ড্রাইভ সিলেক্ট করব। ই ড্রাইভ সিলেক্ট করে গো। তখন ই ড্রাইভের যে ফোল্ডারগুলো আছে সব ফোল্ডারগুলো শো করবে। এখান থেকে যেটাকে চাই সেটা সিলেক্ট করে সিলেক্ট। সরি, আমরা এখান থেকে চেঞ্জ করব এই অরাকল, তার মধ্যে হচ্ছে নেট। আমরা এই অরাকলে গিয়ে যদি এখানে লিঙ্কে ক্লিক করি তাহলে কি হবে? এই নেট ফোল্ডারের মধ্যে ঢুকে যাবে। আর যদি আমরা নেট ফোল্ডারটাকে সিলেক্ট করতে চাই তাহলে বাম দিকে যে রেডিও বাটন আছে, রেডিও বাটন সিলেক্ট করে সিলেক্টে ক্লিক করব। আমাদের পার্টটা সিলেক্ট হয়ে গেল এবং ডাটা ফাইলের কী নাম হবে সেটা আমরা সিলেক্ট করলাম। এখন এই ফাইলের ইনিশিয়াল সাইজ কত থাকবে? 100 মেগা। এবং অটোমেটিক্যালি এক্সটেন্ড ডাটা ফাইল হোয়েন ফুল, যখন ফুল হয়ে যাবে অটোমেটিক্যালি এক্সটেন্ড হবে কত করে? 10। এইখান থেকে আমরা মেগা সিলেক্ট করব। আনলিমিটেড যদি দিই তাহলে কী হবে? যে ড্রাইভে আমরা ডাটা ফাইলটা তৈরি করলাম সেই ড্রাইভে যত স্পেস আছে টোটাল স্পেসটাকে নিয়ে নেবে। আর যদি আমরা ম্যাক্সিমাম সাইজ স্পেসিফাই করে দিতে চাই, ম্যাক্সিমাম ফাইল সাইজে এই ভ্যালুতে আমরা 300 মেগাবাইট স্পেসিফাই করে দিব। ঠিক আছে, কন্টিনিউ। তো এখানে ডাটা ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। যদি আমরা আরও ডাটা ফাইল অ্যাড করতে চাই, আবার ডাটা ফাইলের নাম লিখব .dbf এক্সটেনশন দিব ডাটা ফাইলের জন্য। এখান থেকে আমরা পার্টটা চেঞ্জ করে দিব। ফোল্ডারে ক্লিক করলে অরাকল। এখন বাম দিক থেকে রেডিও বাটন সিলেক্ট করে সিলেক্ট বাটনে ক্লিক করব। তো এখানে পার্টটা সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ এনকোর 02.dbf নামে ডাটা ফাইলটা স্টোর হবে কোথায়? ই ড্রাইভে, এই অরাকল তার মধ্যে নেট ফোল্ডারের মধ্যে। তার ইনিশিয়াল সাইজ থাকবে 50 মেগাবাইট এবং অটোমেটিক্যালি এক্সটেন্ড করবে 10 মেগাবাইট করে এবং ভ্যালু ম্যাক্সিমাম হবে 200 মেগাবাইট। কন্টিনিউ। এইভাবে আমরা ওই একের অধিক কি করতে পারবো? ডাটা ফাইলগুলোকে অ্যাড করতে পারবো। এখন আমি যদি কোনো ডাটা ফাইলকে আবার এডিট করতে চাই, সেই ডাটা ফাইলটাকে সিলেক্ট করে এডিটে ক্লিক করব, আমরা এডিট করতে পারবো। ঠিক আছে, এখন আমরা স্টোরেজে যাব। স্টোরেজ অপশনে গিয়ে এক্সটেন্ড অ্যালোকেশন এই ইউনিফর্ম যদি দেই তাহলে আমরা কি করতে পারবো? এক্সটেন্ড অ্যালোকেশনের জন্য 150 কিলোবাইট আমরা যতটুকু জায়গায় স্পেসিফাই করে দিলাম সাইজটা আমরা স্পেসিফাই করে দিতে পারবো। ঠিক আছে, আর অটোমেটিক দিলে অটোমেটিকলি সাইজটা নিয়ে নেবে। এইটা আমরা একটু পরে দেখব। এখন এই অ্যানাবল লগিং যদি আমরা ইয়েস দিই তাহলে কি অনলাইন এবং রিডিও লগ ফাইল ক্রিয়েট হবে। জেনারেট রিডিও লগস ফর ক্রিয়েশন টেবিলস, ইন্ডেক্স, পার্টিশনস অ্যান্ড ফর সাবসিকুয়েন্ট ইনসার্টস। এই জিনিসগুলোর জন্য কি করতে হবে? রিডিও লগ ফাইলগুলো জেনারেট হবে।
আর যদি নো দেই তাহলে কোনো রিডোলগ ফাইল জেনারেট হবে না। আমরা ইয়েস দিব। ওকে, টেবিল স্পেস ক্রিয়েট হয়ে গেছে। এখন টেবিল স্পেস যে ক্রিয়েট হয়েছে আমরা কীভাবে দেখব? এই যে, ঠিক আছে, আমরা জি টেবিল স্পেসটাকে আবার এডিট করতে চাই, সিলেক্ট করে এই এডিটে ক্লিক করলে আমরা কি করতে পারবো? এডিট করতে পারবো। শো এসকিউএল ক্লিক করলে কি হবে? তো এটার জন্য যে এসকিউএল ফাইলটা জেনারেট হচ্ছে, থ্রেশহোল্ড, এখানে আরেকটা অপশন আছে থ্রেশহোল্ড। যদি আমরা এই ইউজ ডিফল্ট থ্রেশহোল্ড ইউজ করি তাহলে কি এই ওয়ার্নিং লেভেল কি 85% যখন ডাটা ফাইলের এই টেবিল স্পেস যখন 85% ফিল আপ হয়ে যাবে তখন কি আমাকে একটা ওয়ার্নিং মেসেজ দিবে। আর এরর মেসেজ, ক্রিটিক্যাল এরর মেসেজ কখন দিবে? যখন 97% ফুলফিল হয়ে যাবে। আমরা এখানে স্পেসিফাই থ্রেশহোল্ডে আমরা কি করতে পারি? ইচ্ছে করলে চেঞ্জ করে দিতে পারি। 75% স্পেস যখন ফুলফিল হয়ে যাবে তখন কি করবে? আমাকে ওয়ার্নিং মেসেজ দিবে। এবং যখন 98% ফিল আপ হবে তখন আমাকে এরর মেসেজ দিবে। আর যদি থ্রেশহোল্ডটাকে আমি ডিসেবল করতে চাই তাহলে ডিসেবল থ্রেশহোল্ড সিলেক্ট করব। ঠিক আছে? এইটা এই থ্রেশহোল্ডটা হচ্ছে কেন? স্পেস ইউজড যদি হয়, এ ওয়ার্নিং or critical alert will be generated if the percentage of space used exceeds the corresponding threshold. তার মানে কি? যখন আমি এখানে থ্রেশহোল্ডে ওয়ার্নিং এবং ক্রিটিক্যাল লেভেল যত পার্সেন্ট স্পেসিফাই করলাম, টেবিল স্পেসের তত পার্সেন্ট স্পেস ইউজ যদি হয়ে যায় তাহলে এই ওয়ার্নিং এবং ক্রিটিক্যাল মেসেজটা শো করবে। আর ফ্রি স্পেসের ক্ষেত্রে কি ওয়ার্নিং মেসেজ শো করবে? এ ওয়ার্নিং অ্যান্ড ক্রিটিক্যাল অ্যালার্ট উইল বি জেনারেটেড ইফ রিমেনিং ফ্রি স্পেস ফলস বিলো দ্য করেসপন্ডিং থ্রেশহোল্ড। অর্থাৎ এখানে আমি যত দিয়ে দিব তার কম যদি স্পেস ফ্রি থাকে তাহলে আমাকে এরর মেসেজ দেবে। এইটার ক্ষেত্রে কি যদি এত পার্সেন্ট স্পেস ইউজ হয়ে যায় তাহলে দিবে। আর এখানে আমরা যেটা দিব সেটা হচ্ছে এই এত পার্সেন্ট যদি ফাঁকা থাকে তাহলে আমাকে ওয়ার্নিং মেসেজ দেবে। ক্লিয়ার? এইভাবে আমরা থ্রেশহোল্ডটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। এখন শো এসকিউএল এ ক্লিক করলে আমরা কি এইটার জন্য যে এসকিউএল কমান্ডটা এক্সিকিউট হবে, ঠিক আছে, সেই এসকিউএল কমান্ডটা এখানে শো করবে, রিটার্ন। এখন কনফার্ম করার জন্য অ্যাপ্লাই। টেবিল স্পেস হ্যাজ বিন মডিফাইড সাকসেসফুলি। ঠিক আছে? এখন আবার টেবিল স্পেস, এখান থেকে টেবিল স্পেস সিলেক্ট করে টেবিল স্পেস লিস্টে চলে আসবে। তো আমরা যদি কোনো টেবিল স্পেসকে ডিলিট করতে চাই, টেবিল স্পেস সিলেক্ট করে ডিলিট। সাপোজ আমি এটাকে ডিলিট করে দিব, আবার সিলেক্ট করে ভিউতে ক্লিক করলে কি হবে? ডিটেলস ইনফরমেশনগুলো দেখা যাবে। এই এডিটে ক্লিক করলে আবার আমরা এডিট করতে পারবো, রিটার্ন। আর যদি ডিলিট করতে চাই তাহলে যেই টেবিল স্পেসটা ডিলিট করতে চাই সেই টেবিল স্পেসটা সিলেক্ট করে ডিলিট। এখন ডিলিট অ্যাসোসিয়েটেড ডাটা ফাইলস ফ্রম স্টোরেজ থেকে ডাটা ফাইলগুলো সহ ডিলিট হয়ে যাবে। ইয়েস।
ডিলিট হয়ে গেছে। এইভাবে আমরা টেবিল স্পেস ক্রিয়েট করতে পারি, এডিট করতে পারি এবং ডিলিট করতে পারি ডাটাবেস কন্ট্রোলের মাধ্যমে। এখন আমরা লগ আউট করে বের হয়ে আসবো।